আজকে হচ্ছে বাংলা বাজার ব্লগের পার্ট 2। কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ভিতরে সব থেকে বৃহত্তম জায়গা বাংলা বাজার। এখানে গেলে আপনি ফুল 90 দশকে চলে যাবেন। রাস্তাগুলো মাটির হলেও গাছপালার জন্য অনেক সুন্দর লাগছে। তো এখানেও কিন্তু একটা ব্রিজ আছে, এই ব্রিজটি ওভারটেক করার জন্য আমাদের নৌকার জন্য অপেক্ষা করতে হবে। আর তাদের মাথায় বুদ্ধি দেখুন, চ্যাংটাকি দিয়ে কিন্তু তারা বড় বড় মাছ শিকার করে থাকে। আর এইদিকে ওই পাশ থেকে নৌকা কিন্তু চলে এসেছে, আর তারপরে আমাদের গাড়িটি আমরা নৌকাতে তুলে ফেললাম ওই পাশে যাওয়ার জন্য। তো নৌকা কিন্তু স্টার্ট করে দিয়েছে, আর এই নৌকার ভাড়া প্রতি মানুষজন করে কিন্তু 20 টাকা করে। আর এইটা এমন একটা জায়গা যা চোখের দেখা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আর এইদিকে আমার পায়ের অবস্থা দেখুন, এখন আমরা হাত মুখ ধুয়ে দুপুরের নাস্তাটা কিন্তু করে নিব। তো বাংলা বাজারের উপরেই কিন্তু একটি হোটেল ছিল, সেই হোটেল থেকে আমরা কিছু খেয়ে নিই। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আমরা চলে আসি একদমই সীমান্তের কাছাকাছি, আর যাকে আমরা বলে থাকি 0 পয়েন্ট। আর দেখুন আমরা এখন বর্তমান অবস্থান করছি বাংলাদেশে, আর একটু হেঁটে চলে আসলাম ইন্ডিয়াতে। তো 0 পয়েন্ট থেকে হালকা এদিকে চলে এসে আমরা এখানে গঙ্গা নদীর কাছে চলে আসলাম, বাংলাদেশে বলে পদ্মা নদী। আর এইখানে যে মানুষগুলো আছে তারা হচ্ছে রাজশাহী অথবা বাগা থেকে কিন্তু এই নৌকাতে করে খুব সহজে চলে আসছে। আর এখন আমরা বাড়ির দিকে কিন্তু চলে যাচ্ছি। আর রাস্তাগুলো দেখুন, এখানে যদি কোনো নতুন ড্রাইভার আসে কখনোই কিন্তু তিনি মোটরসাইকেল চালাতে পারবেন না। আর আমাদের সাথে অভিজ্ঞ ড্রাইভার ছিল বলে খুব সুন্দরভাবে মোটরসাইকেল চালিয়ে আমাদেরকে সুন্দর সুন্দর জায়গাতে নিয়ে যাইতেছিল। আর দেখুন রাস্তার ভিতরে কাদা থাকার জন্য আমাদের মোটরসাইকেলটি কাদার ভিতরে পুঁতে যায়। আর অনেক ঘোরাঘুরি করার পরে আমরা কিন্তু আবারও একটি নদী পার হব বাড়িতে যাওয়ার জন্য। আর এই তো আমরা মহিষকুণ্ডিতে চলে এসেছি। মহিষকুণ্ডিতে আসার পরে আমরা সুন্দর পিচ রাস্তা পেয়েছি, এখন আমরা খুব সুন্দরভাবে বাড়িতে চলে যেতে পারবো। এই ছিল আমাদের মিনি ব্লগটি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।